ক্ষমতায় আসার আগেই যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনাদের অনেক টাকা না, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা, পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখেন। ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্ত করে ফেলা, তাহলে ক্ষমতায় আসার আগেই যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? রাজনীতির মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয়, কি বক্তব্য? যে বিএনপি 270, 60, 50 আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে। আজকে থেকে কান ধরে তওবা করবেন। কি করবেন? কান ধরে তওবা করবেন। এই ধরনের কথা আর কেউ বলবেন না। অভ্যুত্থানের আগেও বলতো না এক গ্রুপ যে জীবনেও শেখ হাসিনার পতন হবে না। এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি 260-70 আসন নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের বিএনপির পতনের আন্দোলনে আমরা নামি নাই, বিএনপির বিরুদ্ধে বদদোয়া করার জন্য নামি নাই। আওয়ামী লীগের সময় যা বলেছিলাম, যা সত্য বাস্তব এখনো তাই বলছি। বিএনপি যদি তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, খুন, আন্তঃকন্দল, বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিলটা করেছিল, করে নাই? গতকালকে আমরা দেখলাম সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কায়দায় মিছিল করলো। আমি আব্দুল মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি তো আমার চেয়ারম্যান, আপনি গতকালকে যে কাজটা করলেন, টাকার একটা বান্ডিল নিয়ে গেছেন, মনে হয় মানে হত্যা তো হয়েছে আরো 2 দিন আগে, 3 দিন আগে, 3 দিন বুধবারে তো আপনি টাকার বান্ডিলও নিয়ে যান নাই, আপনি মায়া মমতা দেখাইয়া চোখের অশ্রু ফালাইতে যান নাই। তাহলে কালকে কেন গেলেন? ওই যে মিডিয়ার চাপাচাপিতে না জানি গদি চলে যায় এই ভয়ে তারা চলে গেছে। আর আপনি মিডিয়ার সামনে টাকা দিতেছেন, ভাই সবাইকে কি টাকা দিয়ে কিনতে চান? এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনাদের অনেক টাকা না, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা, পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখেন। এবার তরুণরা টাকা দিলে ভোট দেবে না দেশের মানুষ, টাকা দিয়ে ভয় দেখিয়ে দেশের মানুষের কাছে ভোট নেওয়া যাবে না।